রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা জানতে পেরেছি আজ রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনা হবে। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। ফারা, দ্বিতীয় পর্যায়ের জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের চতুর্থ দিনের এই বৈঠক, এর মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। আর এই বৈঠকের যে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তিনি বলছিলেন। তো সেই জায়গা থেকে একটু বলি যে আজকে অর্থাৎ গতকাল যে এজেন্ডা ছিল তার মধ্যে অন্যতম একটি ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, সেটি গতকাল খুব অল্প পরিসরে আলাপ আলোচনা হয়েছে। তো সেই আলাপটিকে আজকে আবার পুনরায় এই আজকের যে বৈঠক সেটির প্রথম এজেন্ডা হিসেবেই রাখা হয়েছে। সেই বিষয়টি আলোচনা হবে এবং সেই সঙ্গে আরও তিনটি এজেন্ডা আজকের বৈঠকে জায়গা পেয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ, সেই সঙ্গে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এবং সর্বোপরি জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যেটি বলা হয়েছে যে এই আলাপ আলোচনাগুলো চলতে থাকবে এবং আজকে এই সপ্তাহের শেষ দিন, সামনের সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে আবার এই বৈঠক শুরু হবে। তখন যে অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, যেমন গতকালের একটি অন্যতম এজেন্ডা ছিল হচ্ছে যে জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল এনসিসি গঠন, এটি নিয়ে খুব বেশি ঐকমত্যে পৌঁছাতে পারেনি এই রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে। তো সেই বিষয়গুলো আরও একটু জোরালোভাবে সামনের সপ্তাহে জায়গা পাবে, আলোচনা হবে। এবং সর্বোপরি একটি চেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেটি হচ্ছে যে আগামী মাসে এই যে সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, জুলাই সনদ যে প্রকাশ করার যে বিষয়টি, সেটি আগামী মাসেই এটি আসলে জুলাই সনদ আকারে প্রকাশ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। এটি সম্ভব বলেও মনে করছে। কিছুটা মত দ্বিমত পার্থক্য আছে, সেই বিষয়গুলোকে পাশ কাটিয়ে গিয়েই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছতে পারবে, এমন একটি আশাবাদ ব্যক্ত কিন্তু করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আসলে বারবার এমনটাই বলছে। তো বৈঠক শুরু হয়েছে, বৈঠক চলবে, দিনভরই চলবে। মধ্যাহ্ন বিরতিতে তখন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তখন বের হলে তখন আলোচনার কি হয় সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানাবে। তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। ফারা, ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।